السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে টিভিএন 24 টেলিভিশনের জুমাবারের সুন্দরতম এই আয়োজন ইসলামী সমাধানের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের এই আয়োজনে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্ধারণ করেছি, আর তা হচ্ছে বিপদ মুসিবতে সবর ও তাওয়াক্কুল। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সম্মানিত বিদগ্ধ স্কলারকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সহ পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় স্কলার, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক ফদিলাতুশ শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। স্যার, আপনাকে আমাদের এই আজকের সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি যে একটা সুন্দর সেশন হবে আজকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন। সেই নাম্বারে ফোন করে যে কোনো বিষয়ে প্রশ্ন জানাতে পারবেন ইনশাআল্লাহ। তবে আমরা বিরতির পরে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। স্যার, আমরা শুরুতেই জানতে চাই যে মানুষের জীবনে কখনো উত্থান হয়, কখনো পতন হয়, কখনো বিপদ আসে, কখনো সুন্দর এবং ভালো সময় কাটায় মানুষ। কিন্তু একজন মুমিন এই যখন বিপদ আসবে তখন এই বিপদের সময়টাকে কিভাবে মোকাবেলা করবে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। মানুষের জীবনে যেমন সুখ দুঃখ আছে, তেমনি বিপদ, বালা, মুসিবত, রোগ, শোক এটাও জীবনের একটা অংশ। অতএব এটা ভাবাটা কখনো বাস্তবসম্মত নয় যে জীবনটা শুধু সুখের মোড়কেই সুসজ্জিত। না, জীবনে সুখ দুঃখ দুটোই থাকবে এবং এটাই হচ্ছে জীবন। এ লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, তাই না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিন্তু বালা মুসিবত দিয়ে মানুষকে অনেক সময় যখন তার প্রিয় বান্দা হয় তাদেরকে পরীক্ষায় ফেলেন, আর যদি তার নাফরমান বান্দা হয় তাহলেও তাদের ইমানটাকে পরীক্ষা করেন যে তারা ইমানের পথে আসে নাকি ইমান থেকে দূরে সরে যায়। আর যদি তার প্রতি কুফরি আরোপকারী অথবা তার প্রতি শিরিক করে এমন কোন জনগোষ্ঠী হয়, তাহলে তো আমরা দেখতে পাচ্ছি বালা মুসিবত এটা তাদের ধ্বংসের কারণ, দুনিয়ার ধ্বংস। লাহুম খিজিউন ফিদ দুনিয়া, তাই না? এটা তাদের জন্য দুনিয়াতে অপমান। ওয়াফিল আখিরাতি লাহুম আযাবুন আযীম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের শাস্তিও বরাদ্দ রেখেছেন, দুনিয়ার শাস্তি। আমরা কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, কওমে শুআইব এরকম বিভিন্ন জাতির বহু পাপাচারের কারণে তাদের ধ্বংসের ঘটনা আমরা দেখেছি কোরআনে, সুন্নায় এবং ইতিহাসের পটে সেগুলো মহাসত্য ঘটনারূপে লিপিবদ্ধ আছে। কিন্তু আমরা যেটা দেখব যে আজকে মুমিন জীবনে আমাদের যখন মুসিবত আসে, বালা আসে, তখন সেটাকে আমরা পরীক্ষার জন্য নির্ধারণ করি, কারণ এর পক্ষে দলিল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, মানুষের মধ্যে কারা সবচেয়ে বালা মুসিবত অথবা পরীক্ষার মুখোমুখি, ট্রায়ালের মুখোমুখি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন আল আম্বিয়াউ তুম্মা সালিহুন। বলেছেন সবচেয়ে বালা মুসিবতের মুখোমুখি হয় নবীগণ, তারপরে সৎকর্মশীল ব্যক্তিগণ। তারপরে এভাবে বলেছেন, হাদিসের মধ্যে এসেছে ওয়াকাদ কানা আহাদুহুম ইউবতালা বিল ফাকর হাত্তা মা ইয়াজিদু ইল্লা আল আবাআতা ইয়াজুবুহা আই ইয়াখরিকুহা, যে মানুষের মধ্যে কেউ কেউ এতটাই দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট ছিলেন যে তিনি তার আবা ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছিলেন না খাওয়ার জন্য, জীবন ধারণের জন্য। তখন তিনি সেগুলোকে ছেড়ে ফেলতেন। তারপরে মানে এইভাবে আরো অনেকগুলো ঘটনা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন যে কিভাবে মানুষের জীবনে পরীক্ষাগুলো আসে। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ এবং ইমাম বুখারী
তার আল আদাবুল মুফরাদ গ্রন্থে, এবং শেখ আলবানী এটাকে শুদ্ধ বলেছেন। তো এভাবে বালা মুসিবতের পক্ষে কিন্তু আমরা আল কোরআনেও অনেকগুলো আয়াত পাই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম ক্বালু ইন্না লিল্লাহি মুসিবা। ওয়া ইন্না জি। ইলাইহি রাজিউন। এখানে বড় মুসিবতের কথা বলা হয়েছে, কখনো ক্ষুধা দিয়ে, কখনো কষ্ট দিয়ে, কখনো জানমালের ক্ষয়ক্ষতি দিয়ে, কখনো ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, এরকম নানাবিধ পরীক্ষা আল্লাহ করবেন। তবে এখানে করণীয় হচ্ছে সবর। আপনি জিজ্ঞেস করেছিলেন কি করণীয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন সূরা আল বাকারার মধ্যে, ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীদের, এই বালা মুসিবতে যারা সবর করবে তাদেরকে সুসংবাদ দাও। অর্থাৎ বালা মুসিবতে সবর করাটাই হচ্ছে আমাদের করণীয়, এবং সবর করলেই আমরা উতরে যাব, আমরা দুনিয়া এবং আখিরাতে সাফল্য পাবো। এবং আমাদের জন্য সুসংবাদ রয়েছে। কারা সবরকারী, সবরের রূপরেখাটা কি? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তাদের উপর যদি কোনো মুসিবত আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে ফিরে যাব। অতএব আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল, আল্লাহর প্রতি আমাদের সম্পূর্ণ ঈমান। আল্লাহ আমাদেরকে বিপদ বালা মুসিবত দিয়েছেন এবং তা থেকে রক্ষা করবেন। তিনি আমাদের সবরের পরীক্ষা নিচ্ছেন। অতএব আমাদেরকে ফাসবরুন জামিল, উত্তম সবর অবলম্বন করে আমাদেরকে এই বালা মুসিবতগুলো মোকাবেলা করতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। শেখ, আপনার কাছে জানতে চাইবো একদম স্পেসিফিক যদি সবরের সংজ্ঞাটা আমাদেরকে জানিয়ে দিতেন। সবর আসলে কি? সবর মানে হচ্ছে যে কোনো মুসিবতে নিজের নফসকে দব্ত করা, নিয়ন্ত্রণ করা, তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রেখে, এবং আল্লাহর প্রতি ক্ষুব্ধ না হয়ে, এবং তাকদীরের প্রতি সন্তুষ্ট থেকে। কেউ যদি সহ্য করলো, আমরা অনেকেই সবর বলি সহ্য করা, কেউ অনেকে সহ্য করলো কিন্তু আল্লাহর প্রতি সে তাওয়াক্কুল হারালো, আল্লাহর প্রতি ঈমান হারালো, আল্লাহর প্রতি ক্ষিপ্ত হয়ে গেল, তাকদীরকে সে মেনে নিতে পারলো না, তাহলে এই সহ্য করাটা অর্থহীন হবে। অতএব সবর মানেই হচ্ছে আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে তার প্রতি পূর্ণ নির্ভরতা স্থাপন করে যে কোনো বালা মুসিবতকে গ্রহণ করা, ফেস করা এবং ধৈর্য ধারণ করা। এটাই হচ্ছে মূলত শরঈ দৃষ্টিতে সবর। আশা করি আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন। স্যার, আমরা জানতে চাইবো যে কখনো দেখা যায় যে একজন মানুষ যখন বিপদে পড়েন, তখন বিপদে পড়ার সাথে সাথেই তিনি আল্লাহকে ডাকছেন, আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আমি বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করেন। যখনই আল্লাহ তাআলা বিপদ থেকে তাকে মুক্ত করেন, তখনই উনি আবার এই সচ্ছলতা ফিরে আসার পরে আল্লাহকে দিব্যি ভুলে যান। এর কারণ কি এবং এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি? প্রথম কারণ হচ্ছে এই শ্রেণীর লোকেরা ইমানের তারবিয়াতটা পায় নাই, পূর্ণ ইমান তাদের নাই। জি। ফলে তারা যখন ভালো থাকে তখন আল্লাহকে ভুলে যায়, যখন বিপদে পড়ে তখন সে আল্লাহর কাছে দ্বারস্থ হয়, বিপদ থেকে উদ্ধার হলে সে আল্লাহর কথা আর মনে রাখে না। এরা আত্মভোলা মানুষ, এরা গাফিল মানুষ, এরা অকৃতজ্ঞ মানুষ। এদের সমালোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে করেছেন, এবং সেখানেও উল্লেখ করেছেন তারা যখন নৌযানে চড়ে যখন বিপদে পড়ে, ঝড়ের মুখোমুখি, মৃত্যুর মুখোমুখি হয়, দাঁড়াউল্লাহ মুখলাসিন আলাহুদ্দিন, তখন তারা আল্লাহকে ইখলাসের সাথে ডাকতে থাকে। আর যখন আল্লাহ তাদেরকে নাজাত দেন, উদ্ধার করেন, পরিত্রাণ দেন, তীরে তাদেরকে পৌঁছে দেন, তারা রক্ষা পেয়ে যায়, তখন তারা আল্লাহকে ভুলে যায়। এটা অকৃতজ্ঞ বান্দাদের চরিত্র। এরা ঈমান হারা মানুষ এবং ঈমানের তারবিয়াত তারা পায় নাই। ঈমানের তারবিয়াত যারা পেয়েছে তারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে। যখন তাদের ভালো দিন থাকে তারা আল্লাহ শুকর করে, যখন তাদের দুর্দিন আসে তখন তারা সবর করে। এমনটি তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা মুমিনের জন্য সুবহানাল্লাহ কোনো অবস্থায় তার জন্য দুর্ভাগ্য রূপে দেখা দেয় না। তার কঠিন অবস্থাও তার জন্য সবরের মাধ্যমে একটা আলোকোজ্জ্বল, একটা বেশারাতের বা সুসংবাদের অবস্থা। আবার যখন সে ভালো থাকে তখন তো ভালোই, ভালো তো কখনো খারাপ হয় না। ফলে সে আল্লাহর শুকর করে। আর সে যখন বিপদে পড়ে, বালা মুসিবত, রোগ শোকে পড়ে, তখন সে আল্লাহকে ভুলে যায় না, আল্লাহর উপর ক্ষুব্ধ হয় না, সে আল্লাহর উপর সন্তুষ্ট থাকে
এবং সে সবর করে। জাযাকাল্লাহ খাইর। স্যার, এবার আমরা তাওয়াক্কুলের পরিচয় আমাদের দর্শকদেরকে জানাবো। তাওয়াক্কুল কাকে বলে? জি, তাওয়াক্কুল মানে হচ্ছে নির্ভরতা। এটা আরবির প্রতিশব্দ। যেমন আমরা বলি ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, এটা কোরআনের আয়াত। জি। যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সেটা তার জন্য যথেষ্ট। তাওয়াক্কুল মানে হচ্ছে যাই ঘটুক না কেন আমাদের ভরসা থাকবে না আল্লাহ, আমাদের নির্ভরতা থাকবে একমাত্র আল্লাহর উপরে। আমরা যে কোনো বিপদে আপদে রোগে শোকে আল্লাহকে ভুলে যাব না, আল্লাহর উপর নির্ভরতাটা হারাবো না। এটাই হলো তাওয়াক্কুল। যদি বিপদে আপদে আমরা আল্লাহকে ভুলে যাই, নির্ভরতা হারিয়ে ফেলি, আল্লাহর কাছে আমরা দোয়া না করি, আল্লাহর কাছে আমরা আবেদন নিবেদন পেশ না করি, বরং আল্লাহর প্রতি রাগ করে তার থেকে মুখ ফিরিয়ে নেই, তাহলে ক্ষতি আমাদেরই, আল্লাহর কোনো ক্ষতি নেই। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে আমরা তাওয়াক্কুল হারালাম। তাওয়াক্কুল হলো, এটাকে বলা হয় আমালুন কলবি, এটা অন্তরের আমল। এটা কিন্তু বাহ্যিক কোনো আমল না, অন্তরের আমল। ঠিক ইমানটাও অন্তরের আমল, যদিও ইমানের বাহ্যিক রূপ হচ্ছে সেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করা এবং মুখে স্বীকৃতি দেওয়া, শাহাদার বাণী উচ্চারণ করা। কিন্তু ইমানের মূল জায়গাটা হলো অন্তর। অন্তরেই ইমানকে আগে স্থিত করতে হয়, পরে সেটা অন্যান্য জায়গায় বহিঃপ্রকাশ হয়। জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলেছেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিহিম, যখন একদল মানুষ ইসলাম গ্রহণ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবীকে বলতে বলা হয়েছিল, বলো যে তোমরা ঈমান আনো নাই, তোমরা ইসলাম গ্রহণ করেছো। আল্লাহ বলছেন এখনো ঈমান তাদের অন্তরে প্রবেশ করে নাই। তবে ঈমান, তাওয়াক্কুল, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি নির্ভরতা স্থাপন করা, এগুলো হচ্ছে মিন আমালিল কুলুব, অন্তরের কাজ। যার আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল থাকবে তার পূর্ণ ঈমানও থাকে। ফলে বিপদে আপদে আল্লাহর উপর তাওয়াক্কুল এটা খুবই জরুরি একটা আমল, এবং এটা অন্তরের আমল, যার মাধ্যমে আমরা মানসিক শক্তি পেয়ে থাকি। আপনি জানেন যে মানুষ অনেক সময় বিপদে পড়ে সে মানসিক ভারসাম্য হারায়। অনেক মানুষ সে ট্রমাটিক সিচুয়েশনে পড়ে যায়, অনেক মানুষ সে ডিপ্রেশনে চলে যায়, বিষাদগ্রস্ত হয়, অনেক মানুষ সে মানসিক রোগী হয়ে পড়ে। কিন্তু যারা আল্লাহর উপর পূর্ণ ঈমান রাখবে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবে, তাদের এই ঈমান এবং তাওয়াক্কুল তাদের মানসিক মনোবল বাড়িয়ে দেয় এবং তাদেরকে একটা নির্ভরতার জায়গা, আস্থার জায়গা রাখে। ফলে সে কখনোই মানসিক বা মেন্টাল ট্রমায় পড়ে না এবং মেন্টাল ডিজিজের মধ্যেও সে আক্রান্ত হয় না। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা জানতে চাইব, যখন একজন মানুষের জীবনে সব দরজা বন্ধ হয়ে যায়, তখন সেই মানুষটা কিভাবে তাওয়াক্কুল করবে, সেটার একটা রূপ যদি আমাদের সামনে আপনি উন্মোচন করতেন। ধন্যবাদ আপনাকে। মানুষের দরজা, জীবনের দরজা সব দিক থেকে বন্ধ হয়ে যায়, এটার একটা ব্যাখ্যা প্রয়োজন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকেই এক্সট্রিমলি বিপদে ফেলেন না। তার এক দরজা বন্ধ হয়ে গেলে অন্য দরজা খোলা হয়ে যায়। হ্যাঁ, বিশেষ করে যদি সে মানুষটি আল্লাহর উপর ঈমান, তাওয়াক্কুল এবং তাকওয়া বজায় রাখে। আমরা যেমন দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, প্রথমত বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, এই আয়াতটা আমরা একটু আগে উল্লেখ করেছি। আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান, যে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে। তারপর আরেকটি আয়াতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে, তাহলে আল্লাহ তার জন্য একটা ওয়ে খুলে দেন। তাহলে তার সব দরজা বন্ধ হয় না আসলে, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ভাবতেও পারেনি। এভাবেই তো আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, তাকে কিছু রোগ শোক দিয়ে পরীক্ষা করেন, কিন্তু এটাই তার জীবনের এমন এক্সট্রিম অবস্থা নয় যে তার আর বাঁচার কোনো অবলম্বন নাই, তার বের হওয়ার কোনো পথ নাই, সে আষ্টে পৃষ্ঠে কঠিন অবস্থায় পড়ে গেছে। মানুষ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল হারায়, তখন সে আর সামনে কোনো পথ পায় না। কিন্তু সে যদি আল্লাহর উপর তাওয়াক্কুলটা রাখতে পারে, ঈমানটা যদি তার বজায় থাকে,
আর তাকওয়ার পথে যদি সে নিজেকে ধরে রাখতে পারে, তাহলে এই যে আয়াতটা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ওয়ে খুলে দেন। অবশ্যই তার জন্য কোনো না কোনো পথ আল্লাহ খুলে দেন, ফলে সে পথ পেয়ে যায়। এটা তো আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ঘটেছে, সাহাবাদের জীবনে ঘটেছে, পরবর্তীতে আমাদের জীবনেও কিন্তু অহরহ ঘটছে। বদরের যুদ্ধে যে কারো মনে হতে পারে মুসলিমরা আষ্টে পৃষ্ঠে কঠিন অবস্থায় পড়ে গেছে, কিন্তু আল্লাহ কিভাবে উদ্ধার করলেন দেখেন। অহুদের যুদ্ধে মুসলিমরা যখন বিপর্যয়ের মুখোমুখি হলো এবং একদল সৈনিক পেছন দিক থেকে যখন অহুদের প্রান্তরে মুসলিমদেরকে আক্রমণ করলো, তখন মনে হচ্ছিল এই বুঝি মুসলিম উম্মাহ চিরতরে ধ্বংস হয়ে গেল। কিন্তু আসলে কি হয়েছে? আল্লাহ কি তাদেরকে রক্ষা করেন নাই? জি, বদরের যুদ্ধে যেমন রক্ষা করেছেন, অহুদের যুদ্ধে রক্ষা করেছেন। আবার যখন বিশাল সৈন্য নিয়ে তারা মদিনা আক্রমণ করতে আসলো গাজওয়াতুল আহজাবের মধ্যে, আপনি দেখেন তখন আবার আল্লাহ তাআলা মুসলিমদেরকে কত বড় বুদ্ধিবৃত্তিক একটা পথ অবলম্বনের সুযোগ করে দিলেন। মুসলিমরা অনেকটা বিনা যুদ্ধে জয়ী হলো, তাই না? হুনাইনের যুদ্ধে যখন মুসলিমরা আবারও কচুকাটা হচ্ছিল, আল্লাহ আবারও তাদের প্রতি রহম করলেন। তায়েফের যুদ্ধ, তবুকের যুদ্ধ, আপনি একের পর এক আমি যুদ্ধের উদাহরণ দিলাম কারণ এটা সবচেয়ে বড় মুসিবত। জি, একটা জাতি হয়তো ধ্বংসই হয়ে যেতে পারে, বাট মুসলিমদের রসদ কম, ব্যক্তি কম, সৈনিক কম, বাট এই সব কিছুর পরেও আল্লাহ কি তাদেরকে উদ্ধার করেননি? আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনেও অত্যাচারের স্টিম রোলার নেমে এসেছিল মক্কার সেই ভয়াবহ 13 বছর ধরে। আল্লাহ কি তাকে রক্ষা করেননি? জি, আল্লাহ কি মানে তার সহায়ক ছিলেন না, তার সাথী ছিলেন না? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। না, আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গারে হিরার মধ্যে যখন শত্রুরা এসে তাদেরকে প্রায় ধরে ফেলছিল, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিচলিত হয়ে গেলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছিলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মা'ানা। আজকের বালা মুসিবতে আমাদেরকে এটাই মনে রাখতে হবে, ইন্নাল্লাহা মা'ানা। কখনো ভীত সন্ত্রস্ত হওয়া যাবে না, কখনো চিন্তিত হওয়া যাবে না, টেনশনের মধ্যে নিজেকে ডুবিয়ে দেওয়া যাবে না। যদি সেটা কেউ করেন তাহলে তিনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন, তার মেন্টাল হেলথ একটা বড় ধরনের হ্যাজার্ডের মুখোমুখি হবে। বাট যদি কারো ঈমান হয়, তাওয়াক্কুলে ভরপুর, তার কলব থাকে আল্লাহর নির্ভরতায় ভরপুর, এবং সে যদি এই দৃঢ় বিশ্বাস পোষণ করে ইন্নাল্লাহা মা'ানা, তাহলে যে কোনো বালা মুসিবত আমাদের কাছে তুচ্ছ হয়ে যায়। ইতিহাস তার প্রমাণ, এবং আমাদের জীবনধারায়, মুসলিমদের জীবনধারায় আমরা এর অসংখ্য উদাহরণ পাই। অতএব আজকে যে বালা মুসিবতের কথা আপনি বলছেন, আমাদের উচিত হবে সেগুলোতে ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা, এবং নিজেদের উপর যে আরোপিত দায়িত্ব আছে সেটা পরিপালন করা। তাহলে আমার মনে হয় আমাদের মনোবল নষ্ট হবে না, আমরা ক্ষতিগ্রস্ত হব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার, আপনাদের এই নসিহাগুলো শুনে কেউ কেউ পরিবর্তন হন আলহামদুলিল্লাহ, আবার কেউ কেউ এগুলোকে শুধুমাত্র কথার কথা মনে করেই তারা যখন মানসিক চাপে ভোগেন তখন মনে মনে ভাবেন যে বাস্তবতা অনেক কঠিন। ব্যবসায় লস খাওয়ার পরে, পরীক্ষায় ফেল করার পরে, সন্তান না হওয়ার কারণে, দাম্পত্য সম্পর্ক ভালো না যাওয়ার কারণে, এবং সর্বোপরি চাকরি না হওয়ার কারণে, এবং নানানভাবে মুসিবতে পড়ার পরে একসময় এতটাই ডিপ্রেশনে চলে যান যে কখনো কখনো আমাদের সামনে এমন উদাহরণও আসে যে সে ডিপ্রেশন থেকে রীতিমতো আত্মহত্যার পথ বেছে নেয়। এই জায়গায় একজন ঈমানদার আসলে তার নিজেকে, তার পরিবারের মানুষদেরকে, সন্তানদেরকে কিভাবে মোটিভেটেড করবে যে আসলে এই হতাশার সময়, ডিপ্রেশনের সময়, কঠিন সময় সবর করতে হয়, তাওয়াক্কুল করতে হয়, এটাকে সমন্বয় কিভাবে করবেন? ধন্যবাদ। তাহলে তো সবর হলো না। জি, জি, আমরা যদি আত্মহননের পথ বেছে নেই, এটা চরম নৈরাশ্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু নিষেধ করেছেন। তিনি গোটা মানব জাতিকে, গোটা মুসলিম উম্মাহকে তিনি বারবার নিরাশ হতে নিষেধ করেছেন। জি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। যাদের মধ্যে ন্যূনতম ঈমানও আছে তারা কোনোদিন নিরাশ হতে পারে না। বলছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অনেক জুলুম করে ফেলেছ, অনেক পাপ করে ফেলেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সকল পাপকে ক্ষমা করে দেবেন। তাহলে নিরাশ আমরা কেন হব?
তাই না? নৈরাশ্যবাদ এর শিকার হয় তারা যারা হয়তো ইমানের পরিবেশ পায় নাই, ভালো সঠিক ইসলামী তারবিয়াত পায় নাই, আল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহ সম্পর্কে তাদের সঠিক জ্ঞান অর্জিত হয় নাই। ফলে তারা নিজেদের মতো করে সবকিছু ভেবেছে, সংকীর্ণ হয়ে গেছে তার জীবন, ফলে সংকীর্ণ হয়ে গেছে তার চিন্তা চেতনা। চরম নৈরাশ্যবাদ তাকে আক্রমণ করার কারণে সে আর কোনো পথ না পেয়ে আত্মহননের পথ বেছে নিচ্ছে। তো এদেরকে আমাদের ভালো কাউন্সিলিং করতে হবে, দিনই কাউন্সিলিং। কোরআন তাদেরকে বোঝাতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন জীবন আর তাদেরকে বোঝাতে হবে, তার সিরাতুন নবী যদি আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি তাহলে মানুষকে উদ্বুদ্ধ করতে পারবো। আমাদের সাহাবায়ে কেরামের যে চমৎকার সিরা আছে, চমৎকার বায়োগ্রাফি আছে, আমাদের ইমামদের যে জীবনী আছে, ইসলামী মহান মহান ব্যক্তিত্বদের যে চমৎকার কন্ট্রিবিউশন আছে, বিপদে আপদে তাদের যে বিশাল ধৈর্যের অনেকগুলো এক্সাম্পল আছে, এগুলো দিয়ে যদি আমরা আমাদের তরুণদেরকে, আমাদের বর্তমান প্রজন্মকে বা যারা এই ধরনের নৈরাশ্যবাদের শিকার হয়েছে তাদেরকে যদি আমরা কাউন্সেলিং করতে পারি, আমার মনে হয় তারা হয়তো মনোবল তাদের চাঙ্গা হয়ে যাবে, তারা সঠিক পথে ফিরে আসতে পারবে এবং তারা সুশিক্ষিত প্রশিক্ষিত হওয়ার পরে তারা এই ভুল পথে আর পা বাড়াবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের সামনে খুব সহজভাবে সাবলীলভাবে উপস্থাপন করার জন্য। আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TBN 24 টেলিভিশনের জুমাবারের সুন্দর এবং জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানের এই পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত। প্রিয় দর্শক, দেখছেন TBN 24 টেলিভিশন। আজকে আমরা আলোচনা করছি সবর ও তাওয়াক্কুল, অর্থাৎ বিপদে পড়ার পরে একজন মানুষ কিভাবে সবর করবেন, তাওয়াক্কুলই বা কিভাবে করবেন, এই বিষয় নিয়ে আলোচনা শুনছি। আলোচনা করছেন আমাদের প্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। স্যার, আপনার কাছ থেকে জানতে চাইবো, আমরা তো বিপদে পড়বই, আমাদের জীবনে বিপদ আসবেই, তো এই বিপদ আসার পরে আমরা আসলে সবর কিভাবে সুনিশ্চিত করতে পারি? ধন্যবাদ আপনাকে। সবরের একটা তারবিয়াত আমাদের প্রয়োজন, সেই তারবিয়াতটা পেলে আমরা সবর করতে পারবো। তো আমি সংক্ষেপে কিছু বিষয় তুলে ধরছি যেগুলো থাকলে আমাদের জন্য সবর করাটা সহজ হবে। প্রথমত, এই বিশ্বাস স্থাপন করা যে এই যে রোগ শোক কিংবা বালা মুসিবত এসেছে, এটা এই জন্য আসে নাই যে আমি ধ্বংস হয়ে যাব, বরং এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। দ্বিতীয়ত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তার বান্দা, আমার প্রতি কখনোই কোনো কঠোরতা আরোপ করবেন না। তিনি আমার সুখে দুঃখে অবশ্যই তিনি আমার সাথেই থাকবেন। তিনি যেহেতু বান্দার প্রতি অত্যন্ত রাহিম রহমান, ফলে তিনি আমাকেও তার রহমত দ্বারা অভিষিক্ত করবেন। এই চরম বিশ্বাসটা আমাদের কিন্তু রাখতে হবে। আরেকটা বিষয় যেটা আমাদেরকে সবর করতে সহযোগিতা করে, সেটি হচ্ছে কোরআনের যে আয়াতগুলো আমাদেরকে বলা হয়েছে সবর দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও, সবর দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও, এরকম আয়াত কিন্তু অনেকগুলো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথেই আছেন। আল্লাহ তার নবীকে বলেছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা, তুমি তোমার রবের হুকুম যা আছে সেটার প্রতি তুমি সবর করো, তুমি আমার চোখেই আছো। এটা সূরা তুরের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের মধ্যে বলছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আর তোমরা ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু, এটা সূরা আরাফের মধ্যে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এটা হলো সূরাতুল বাকারার মধ্যে। জি, তোমরা সবর এবং সালাত দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। আর সূরাতুল আরাফের মধ্যে বলা হয়েছে আল্লাহর সাহায্য চাও, ওয়াসবিরু, এবং সবর করো। তারপরে আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কোরআনে সফল মানুষদের কাহিনী বলা হচ্ছে। আল্লাযীনা সাবারু, মুমিন, তারা সবরও করেছে, আবার তাদের রবের উপর তাওয়াক্কুলও করেছে। সবর এবং তাওয়াক্কুল পাশাপাশি, কিন্তু জি, একটা আরেকটার পরিপূরক। তাওয়াক্কুল থাকলে তার সবর সহজ হবে, সবর থাকলে তার তাওয়াক্কুল আল্লাহর উপরে সহজ হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো আয়াতে বলেছেন, ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, যারা তাওয়াক্কুল করবে তারা যেন আল্লাহর উপর
তাওয়াক্কুল করে। তো এইভাবে আমরা দেখছি তাওয়াক্কুল সবরকে পাশাপাশি রেখে সবরের উপর ইস্তেআনা করার জন্য বলা হয়েছে। আচ্ছা, সবর করার জন্য আরেকটা জিনিস আমাদের জন্য অত্যন্ত সহায়ক হতে পারে, সেটি হচ্ছে দুনিয়ার জীবনের চালচিত্র সম্পর্কে সজাগ থাকা। জি, আমরা জানি যে সবাই বলেছেন এই জগতের এই জীবনটা এটা ফুল সজ্জা নয়, এখানে কাঁটাও আছে। অতএব কখনো আপনি যেমন ফুল পাবেন, কখনো কাঁটাও পাবেন। আপনার জীবনে সুখ যেমন আছে, দুঃখ তেমনি আসবে। দিস ইজ দ্য নেচার অফ হিউম্যান লাইফ। জি, অতএব আমাকে সেই বাস্তবতাকে সামনে রেখে আমি যদি সচেতন থাকি, তাহলে আপনি দেখবেন আপনি যেমন খুব মনোবলের সাথে যখন ভালো থাকেন তখন চলতে পারছেন, বালা মুসিবতেও আপনার মনোবল কিন্তু ভেঙে পড়বে না। যেমনটি আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জি, তিনি কখনো ভেঙে পড়েন নাই, সাহাবায়ে কেরাম কখনো ভেঙে পড়েন নাই, আমাদের ইসলামের ইতিহাসে বীর পুরুষরা কখনো ভেঙে পড়ে না। ফলে এই জিনিসগুলো যদি আমাদের সাথে থাকে, প্লাস আমরা যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে জীবন পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহর বারাকা, আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ প্রোটেকশন, আসবে। আল্লাহর পক্ষ থেকে হেফাজত, এটা আমাদের জন্য থাকবেই। জি, ফলে আমরা কখনোই আশা করি আল্লাহ থেকে বিচ্ছিন্ন হই, অথবা আল্লাহর হেফাজত থেকে, তার রেআয়াত থেকে আমরা কখনো বিচ্ছিন্ন হব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের কাছে একটা প্রশ্ন আমার, যে এই দেশে ছেলে মেয়ের বয়স বেড়ে গেলে বিয়ে শাদী দেওয়ার ব্যাপারে, যখন ডিভোর্স হয়ে যায়, বা বিয়ে তো আল্লাহর হুকুম ছাড়া হয় না, কিন্তু যখন বারবার ব্যর্থতা আসে জীবনে, তখন কিভাবে যে তাওয়াক্কুলটা করব, যখনই প্রতি পদে পদে ব্যর্থতা, ডিভোর্স এই সেই থাকে, একটু দোয়াটা বলে দিবেন যে বিয়ে শাদীর জন্য কোন দোয়াটা উত্তম, আর দোয়া করবেন। ধন্যবাদ আসসালামু আপনাকে। আলাইকুম। ফি আমানিল্লাহ। জি স্যার, আপনি শুনেছেন নিশ্চয়ই। জি, ধন্যবাদ ধন্যবাদ। বিয়ে শাদীর প্রবলেমের কথা এখানে বলা হয়েছে, বিশেষ করে ওয়েস্টার্ন লাইফে যারা আছেন, সেখানে প্রবলেমটা নিয়ে একটু বিশ্লেষণ করতে হবে। কেন বিয়ে শাদীর প্রবলেম আমাদের মুসলিম যুবকদের বা যুবতীদের জীবনে দেখা দিচ্ছে? আমাদেরকে মনে রাখতে হবে সেই সোসাইটিতে বিয়ে শাদী কমে যাচ্ছে। মানুষ আরেকটা কালচারে এখানে লিপ্ত হচ্ছে, যেটা ইসলামের সাথে একদমই চায় না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার এবং লিভ টুগেদার কালচার, হ্যাঁ, তারপরে সমলিঙ্গের সাথে একসাথে জীবনযাপন করা, এই বিষয়গুলো আমাদের মুসলিম জীবনে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে, কারণ এগুলো তো ইসলামে অ্যাকসেপ্টেড না। ফলে একটা কালচারের মধ্যে যেখানে আমাদের সন্তানরা বেড়ে উঠছে ওয়েস্টার্ন সোসাইটিতে, সেখানে ধীরে ধীরে ওই কালচারেই তারা অ্যাকাস্টমড হয়ে যাচ্ছে, অর্থাৎ অভ্যস্ত হয়ে যাচ্ছে। তো এ থেকে সন্তানদেরকে ইসলামী তারবিয়াত দিতে হবে, তাদেরকে বিয়ের যে উপযোগিতা, প্রয়োজনীয়তা, এটা বোঝাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট বলেছেন, তিনি বলেছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমার সুন্নাহ, যারা এই বিবাহ থেকে বিরাগ ভাজন হলো, মুখ ফিরিয়ে নিল, তারা আমার অন্তর্ভুক্ত নয়। এই তারবিয়াতটা প্রয়োজন। তারপরে আমাদের যে প্রশ্ন করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে একটা দোয়া শিখিয়ে দেন যাতে করে বিবাহটা হয়ে যায়। তিনি ডিভোর্সের কথা উল্লেখ করেছেন। ওয়েস্টার্ন লাইফে ডিভোর্সটা একদম ডাল ভাতের মতো। জি, আমাদের মুসলিম সোসাইটিতে বা মুসলিম যে কোনো দেশে আপনি দেখবেন বিবাহটাকে আমরা একটা সাস্টেইনেবল রিলেশন হিসাবে গণ্য করি, এবং বিবাহের শুরুতেই সারা জীবন এই বিবাহে আবদ্ধ থাকার একটা নেক নিয়ত থাকে। কিন্তু ওয়েস্টার্ন লাইফে এটা নাই। ফলে মনে হয় যেন বিবাহ করেছে কয়েকদিনের জন্য, ফলে খুব দ্রুত তারা বোর হয়ে পড়ে, হ্যাঁ, বিরক্ত হয়ে পড়ে। তারা বলে যে না, এভাবে একটা সংসার এত লম্বা টাইম কিভাবে চলবে, আমাদের নতুন নতুন লাইফ পার্টনার প্রয়োজন। তো ওই কালচার থেকে আমার মনে হয় ফিরে আসার যে এডুকেশনটা, এটা আমাদের মুসলিম ফ্যামিলিগুলোতে যারা ওয়েস্টার্নে আছেন তাদের দিতে হবে, এবং মাইন্ডসেটটাকে একটু পাল্টাতে হবে। মুসলিমরা যেন তাদের কৃষ্টি কালচার, তাদের ঐতিহ্য, তাদের ইমান আদর্শকে ধরে রাখে, সেই এডুকেশনটা দিতে হবে। ফলে আমি মনে করি যে আমাদের ভাইরা বোনেরা তাদের সন্তান নিয়ে খুব উদ্বিগ্ন আছেন, তারা তাদের সন্তানদেরকে সেখানকার মুসলিম সোসাইটির সাথে কানেক্টেড রাখবেন, ইসলামিক সেন্টারগুলোর সাথে কানেক্টেড থাকবেন, ইসলামিক স্কলারদের সাথে কানেক্টেড থাকবেন, এবং মুসলিম লাইফ, যেটা ইসলাম
মানে আমাদেরকে শেখায়, সেই লাইফ স্টাইলটা কিন্তু তাদেরকে শেখাতে হবে। মোমেনের পারিবারিক জীবন, আমাদের তাইবা একাডেমির একটা বই আপনারা জানেন, জি এই বইটা সংগ্রহ করতে পারেন। এবং ইসলামের আলোকে পারিবারিক জীবন, ইসলামিক লাইফ অথবা ইসলামিক ফ্যামিলি লাইফ অন দ্য লাইট অফ দ্য কোরআন সুন্নাহ, এরকম একটা কোর্সও আমরা আমাদের মুসলিম বাংলা ভাষাভাষীদের জন্য বাংলা দিয়েছি তাইবা একাডেমি থেকে। তো আপনারা এই ধরনের কোর্সগুলো করতে পারেন। সেখানে অনেক স্কলাররা খুব চমৎকার আলোচনা করেছেন, বৈবাহিক জীবনের কনফ্লিকশন নিয়ে আলোচনা করেছেন, বিবাহ কেন ভেঙে যায় সেটা নিয়ে আলোচনা করেছেন, বিবাহকে সাস্টেইনেবল করার জন্য এবং হ্যাপি মুসলিম লাইফ ক্রিয়েট করার জন্য কিভাবে কি করণীয় সে চমৎকার ইনস্ট্রাকশনগুলো সেখানে আছে। আর যদি এমন ঘটে যে হ্যাঁ আমাদের পারিবারিক জীবনে কোনো কালো মেঘ দেখা দিয়েছে, প্রবলেম দেখা দিয়েছে, পরিবার ভেঙে যাচ্ছে, তাহলে আপনার কাউন্সেলিং কেন নিচ্ছেন না? ওয়েস্টার্ন অনেক ইসলামিক সোসাইটি আছে, ইসলামিক সেন্টারগুলো আছে, এখানে অনেক ভালো ভালো কাউন্সিলররা আছেন যারা ফ্যামিলি রিলেশনটাকে আরো চমৎকারভাবে ধরে রাখার জন্য পরামর্শ দেন। বিশেষ করে ওয়েস্টার্ন লাইফ তো একটু ভিন্ন আমাদের যে কোনো মুসলিম দেশের মুসলিম সোসাইটি থেকে, ফলে ওয়েস্টার্ন স্কলারদেরকে প্রাধান্য দিয়ে তাদের সাথে কাউন্সেলিং করা প্রয়োজন। আর যদি তারা মনে করেন, আমাদের যেমন তাইবা একাডেমিতে মুসলিম লাইফ নিয়ে কাউন্সেলিং করা হয় এবং ফ্যামিলি রিলেশনশিপ নিয়েও কাউন্সেলিং করা হয়, এটাও আপনারা নিতে পারেন। এটা ওয়েবসাইটে আছে, ফেসবুকে আছে। তো আমার মানে পরামর্শটা শুধু তাইবা একাডেমির সাথে কাউন্সেলিং করা এটা নয়, বরং আপনি যে কোনো মুসলিম স্কলার এবং ফ্যামিলি এক্সপার্ট, ফ্যামিলি কাউন্সেলিং যারা করে তাদের সাথে আপনাদের কাউন্সেলিং প্রয়োজন, বসা প্রয়োজন। তাহলে তাদের কাছ থেকে জানবেন। শুধু একটা দোয়া শিখিয়ে দিলাম, সেই দোয়াটা কতটা কার্যকর হবে? দোয়া তো অবশ্যই কার্যকর, কোনো সন্দেহ নেই, বাট এটার সাথে আরো কিছু লাগে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ওট বেঁধে রাখো তারপর তাওয়াক্কুল করো। আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওট ছেড়ে দিয়ে বলেন যে আল্লাহ আমার ওটটা যেন ঠিক থাকে, তাহলে কি ঠিক থাকবে? ঠিক থাকবে না, তাই না? ফ্যামিলি রক্ষা করার জন্য, ফ্যামিলির রিলেশনশিপটাকে ভালো রাখার জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুলও করবেন, দোয়াও করবেন, তবে আরো যে জাগতিক করণীয়গুলো আছে সেটাও আপনাকে করতে হবে। তাহলে আমি আশা করি যে ওয়েস্টার্ন সোসাইটিতে আপনারা নিজেদের ফ্যামিলি বন্ডিংটা ধরে রাখতে পারবেন এবং ফ্যামিলির যে ঐতিহ্য সেটাকেও প্রোটেক্ট করতে পারবেন, বিবাহটাকেও আপনারা ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আমাদের বোন সহ আমাদের যত দর্শক শ্রোতারা এই ধরনের প্রশ্ন করে থাকেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের পেরেশানিগুলো দূর করে নেন। আমিন। স্যার, আমরা জানতে চাইব যে যারা কথায় কথায় রাগ করেন, কথায় কথায় অভিমান করেন, উচ্চবাচ্য করেন, জেদ করেন, ইগো প্রবলেম আছে, এই সমস্ত মানুষদের ব্যাপারে আসলে আপনি তাদেরকে কি নসিহা করবেন? তারা সবর করাটা শেখেন নাই। সবর ছাড়া যে কোনো মানুষই অস্থিরতায় ভুগবে। জাজা ফাজা মানে অস্থিরতা, জি, তাদের টেনশন বেড়ে যাবে। মানুষের মধ্যে যত বেশি ইতিবাচক অ্যাপ্রোচ থাকবে তিনি ততটাই ভালো সবর করতে পারবেন, সংযত আচরণ করতে পারবেন, সংযম অবলম্বন করতে পারবেন। আর এগুলো মিলিয়ে তো তাকওয়া, তাই না? জি জি। আপনি তাওয়াক্কুল, তাকওয়া, সবর এর মাধ্যমে যে ইতিবাচক জীবনটা পাবেন সেভাবেই যদি চলেন তাহলে দেখবেন যে আপনার জেদ কমে যাবে, রাগ কমে যাবে, আপনি যাতা ব্যবহার করবেন না, আপনি আক্রমণাত্মক হবেন না, অফেন্সিভ হবেন না। কিন্তু যদি সবর এখতিয়ার করতে কেউ না পারেন, ইমান তাওয়াক্কুলের অভাব তার মধ্যে তীব্র আকারে দেখা দেয়, তখন তিনি একজন নেগেটিভ ফিগারে পরিণত হবেন, তিনি রিয়াক্টিভ হবেন। কেউ একজন টোকা দিলেও তিনি বারুদের মতো মানে রেগে যাবেন, ফেটে পড়বেন। হ্যাঁ, অনেক সংসারে সেটা দেখা যায়, ফলে সংসার টেকে না। অনেক মানুষের মধ্যে, একই অফিসের মধ্যে বা একই প্রতিষ্ঠানের মধ্যে এই ব্যবহারের কারণে কত মানুষ কত বিপদে পড়েছে, তাই না? এটা বিপজ্জনক ব্যবহার, এটা থেকে আমাদের উঠে আসতে হবে। আর এটা থেকে উঠে আসার একটাই পথ, সেটা হচ্ছে কুন ইজাবিয়ান, অর্থাৎ একজন পজিটিভ অ্যাপ্রোচের মানুষ হওয়া, প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচের মানুষ হওয়া। নেগেটিভ যে ক্যারেক্টারগুলো আছে, নেগেটিভ যে অ্যাপ্রোচগুলো আছে, রিয়াক্টিভ যে অ্যাপ্রোচগুলো আছে, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। তাহলেই আমার মনে হয় একজন মানুষ সুন্দর, বিনয়ী, ভদ্র এবং সহজ সরল লাইফ লিড করতে পারবেন ইনশাআল্লাহ। কোনো মুমিন বা কোনো ইমানদাররা মনে করেন যে মুসলমানদের উপরেই বা আমাদের উপরেই সবচেয়ে বেশি বিপদ আসে
মুসিবত আসে এবং এগুলোকে আযাব হিসেবে নেন যে আল্লাহর পক্ষ থেকে এগুলো আযাব, বা কারো বিপদ দেখলে কেউ মন্তব্য করে থাকেন যে আসলে সে মনে হয় অনেক বেশি গুনাহে লিপ্ত, এই কারণে তার উপর বারবার আযাব আসছে। বিপদ মুসিবত সবসময় কি আমাদের জন্য আযাব? না, মোমেনদের জন্য প্রাইমারিলি জি বিপদ, বালা, মুসিবত এগুলো পরীক্ষা। আল্লাহ তাআলা তো পরীক্ষার ঘোষণা কোরআনে দিয়েছেন, তাই না? জি প্রচুর। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, বলছেন তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি ফিতনা মানে হচ্ছে ট্রায়াল, জি ট্রায়াল ফর ইউ, তোমাদের জন্য এটা একটা পরীক্ষা। তাহলে এই যে ধন দৌলত, এই যে সম্পদ, সন্তান সন্ততি, পরিবার পরিজন, এগুলো যেমন ট্রায়াল, পাশাপাশি বিপদ মুসিবত ও ট্রায়াল। আমরা তো আজকের আলোচনার শুরুতে অনেকগুলো আয়াত উল্লেখ করলাম, সূরা আল বাকারা, সূরা আল আরাফের, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরীক্ষার ঘোষণা দিয়েছেন এবং সবরও করতে বলেছেন, সবরকারীদের সুসংবাদও দিয়েছেন। তো সুতরাং আমরা বলবো যে বালা মুসিবত এটা মোমিনদের জন্য প্রাথমিকভাবে এটা হলো পরীক্ষা। আল্লাহ মোমিনদের পরীক্ষা ইমানের পরীক্ষা চান, তিনি তাদের সবরের পরীক্ষা চান। এখন কারোর জন্য এটা আযাব কি না, এর উত্তর হচ্ছে হ্যাঁ, কারোর জন্য আযাব হতে পারে। মহাপাতকী, মহা খারাপ টাইপের মানুষ যারা, আল্লাহতে যাদের আসলে বিশ্বাস নাই, অথবা যারা মুনাফিকির মধ্যে লিপ্ত রয়েছে, যারা উম্মাহ বিরোধী কিংবা মুসলিম বিরোধী অথবা জনগণ বিরোধী, জনস্বার্থ বিরোধী, দেশ বিরোধী, কল্যাণ বিরোধী যে সমস্ত ধ্বংসাত্মক কাজে যারা লিপ্ত আছে, এই ধরনের লোকদের জন্য এটা আযাব হতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খারাপ লোকদের তিনি দুনিয়াতেও আযাব কিংবা তাদের অপমানের ব্যবস্থা করেছেন, আবার আখিরাতে তাদের জন্য ভয়াবহ শাস্তিরও ব্যবস্থা করেছেন। উভয় দিক থেকে আল্লাহ তাদেরকে শাস্তির মুখোমুখি করবেন। তবে মোমেনদের ব্যাপারে যদি কোনো নাফরমান বান্দা হয়ে থাকে, এটা তাদের জন্য বালা মুসিবত নাকি এটা তাদের জন্য আযাব, এইটা আল্লাহই ভালো জানেন। আমরা সাধারণত মোমেনদের ক্ষেত্রে ধরে নিব সবটাই হচ্ছে তার পরীক্ষা। আমরা দেখেছি অনেক বালা মুসিবত অনেক মোমেনের হেদায়েতের কারণ হয়। আমাকে নিজে মানে অনেক মুসলিম ভাইরা তারা নিজেরাই বলেছেন, বোনেরাও বলেছেন, অনেকে ভাইরা বলেছেন, যেমন তার বাবা কিংবা মা যখন মারা গিয়েছে, তিনি তখনই হঠাৎ তার মনে হয়েছে, একটা শখ তাকে নাড়া দিয়েছে যে আমিও তো মারা যেতে পারি। এরপরে তিনি ধর্মপরায়ণ হয়েছেন, দিনদার হয়েছেন। অনেক বোনদেরকে দেখেছি এরকম কঠিন কোনো মোমেন্টে তারা হিজাবের কাছে এসেছেন, অর্থাৎ তারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনা সেগুলো মানার একটা প্রেরণা পেয়েছেন যখন মুসিবতে পড়েছেন। অনেক ব্যক্তি হেদায়েত লাভ করেছেন অ্যাক্সিডেন্টে, পা হারানোর পরে অথবা হাত হারানোর পরে। তাহলে দেখুন, বালা মুসিবত মানে এটা স্পষ্ট যে অনেকের জন্য হেদায়েতের কারণ হয়, জি আর সৌভাগ্যের কারণ হয়। তাহলে আমরা কিভাবে এটাকে আমভাবে আযাব বলবো? তাই না? জি আল্লাহ ভালো জানেন কার জন্য তিনি আযাব হিসাবে পাঠিয়েছেন। তবে কোনো সন্দেহ নাই যে সে ধ্বংসাত্মক জাতিগুলোর জন্য আল্লাহ আযাব হিসাবে পাঠিয়েছেন, যেমন কওমে আদ, কওমে সামুদ, কওমে শুআইব, এদের জন্য আল্লাহ তাআলা কখনো যে ভূমিকম্প, মহানিনাদ, মহা আওয়াজ কিংবা ঝড় ইত্যাদি পাঠিয়েছেন, সেগুলো ছিল আযাব, কোনো সন্দেহ নাই। কিন্তু আজকের এই যুগে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষাই করেন। আর যদি আযাব পাঠান তাহলে আল্লাহ দ্রোহী সমাজ যেখানে গড়ে উঠেছে তাদের প্রতি তিনি আযাব হিসাবে পাঠাবেন। জি, আশা করি আমাদের দর্শকরা বিষয়টি বুঝেছেন। শেখ, আমরা একটু জানতে চাইব যে আমাদের এই সোসাইটিতে অনেক ধরনের অন্যায় হয়, অনেক পাপ হয়, কিন্তু আমাদের সেই শক্তি নেই, সেই সামর্থ্য নেই সে অন্যায়গুলো প্রতিরোধ করা। আমাদের সেই শক্তিও নেই হাত দিয়ে বাধা দেবার, মুখ দিয়েও বাধা দিতে গেলেও অনেক প্রবলেমে পড়তে হয়। অন্তর দিয়ে হয়তো কেউ আমরা ঘৃণা করি, কিন্তু আসলে আলটিমেটলি এলাকার সোসাইটির একটা বড় অংশ অনেক বড় পাপে নিমজ্জিত। তো আল্লাহ যখন কোনো একটা সমাজকে, কোনো একটা জাতিকে যখন আযাব দেন, তখন তো নেককারদেরকে সহকারে তিনি ধ্বংস করে দেন বা সেই বিপদে ফেলে দেন। তাহলে এক্ষেত্রে মুমিনদের করণীয় কি? মুমিনদের করণীয় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা উত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে।
তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। তাহলে এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে, সৎ মানুষ যদি কেউ নিজেকে মনে করে এবং উত্তম জাতি যদি নিজেদেরকে মনে করে, কোনো সন্দেহ নেই মুসলিম উম্মাহ উত্তম জাতি, তাহলে কেউ যদি মুসলিম উম্মার একজন গৌরবান্বিত সদস্য হিসেবে নিজেকে মনে করেন, তাহলে তাকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতেই হবে। এবং এটাকে ইন্ডিকেট করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসে। তিনি কিন্তু বলতে চান নাই যে সে মনে মনে চুপ থাকবে। জি মানে একজন ব্যক্তি তার প্রথম স্তর হচ্ছে সে প্রবলভাবে অন্যায়কে বাধা দেবে। সে শুধুমাত্র ভালো কাজের কথা বলবে এমন নয়, সে অন্যায়কে প্রতিরোধ করবে সর্বশক্তি দিয়ে, তারপরে তার জিহ্বা দিয়ে, তার লেখনী দিয়ে, তারপরে তার অন্তর দিয়ে। সে তিনটা শক্তি প্রয়োগ করবে। জি এখানে হাদিসের ভাষ্য অনুযায়ী বুঝতে পেরেছি যার যতটুকু সাধ্য আছে সেভাবে, কিন্তু অন্তর দিয়েও ঘৃণা করে একটা কালচার তৈরি করতে হবে। যদি অন্তরের ঘৃণাটাও চলে যায়, যেটা আজকে আমাদের অনেক সোসাইটিতে, মুসলিম সোসাইটিতে আমরা দেখতে পাচ্ছি, অন্তরের ঘৃণাটুকুও নাই, মানুষ বরং যে কোনো পাপকে আত্মস্থ সহযোগিতা করে জি জি গ্রহণ করে নিয়েছে, সহযোগিতা তো করছেই, জি আত্মস্থ করে নিয়েছে। ফলে এই সমাজটা পচে যাচ্ছে, অধপতিত হয়ে যাচ্ছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের শেষ অর্থ অনেকে বুঝতে পারেন। জি তার মানে হচ্ছে একটা সোসাইটিতে কালচার হবে, অন্যায়ের প্রতি সব মানুষের ঘৃণা থাকবে, জি তারপরে সেটাকে প্রতিরোধ করার জন্য যার যতটুকু সাধ্য আছে চেষ্টা থাকবে। এটা হচ্ছে এই হাদিসের মূল সারাংশ। তাহলে যখন আমরা দেখতে পাচ্ছি একটা সমাজ যখন অধপতিত হয়, তখন ভালো ভালো ফ্যামিলিগুলো এর থেকে বেঁচে যায়, এটা বলার কোনো সুযোগ নেই। সুযোগ নেই জি একটা সমাজ যখন দুর্নীতিগ্রস্ত হয়, অন্যায় এবং খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তখন এটার ফলাফল সবাই ভোগ করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস থেকে আমরা জানি। আমরা তাই বলবো যে না, আমরা সকলে মিলে আমরা এই কালচারটাই করব যে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। তবে কোনো সন্দেহ নেই, মুসলিমদের মধ্যে যারা প্রশাসনে আছেন, আমি মুসলিম সোসাইটিগুলোর কথা বলছি, সেখানে এনফোর্সমেন্টের যে পাওয়ারটা, এটা প্রশাসকদের হাতে থাকে। সাধারণ মানুষ তো আইন নিজের হাতে তুলে নিতে পারে না এবং চাইলেও পারে না। ফলে সাধারণ মানুষকে আপনি জোর করে এনফোর্সমেন্টের দায়িত্ব চাপিয়ে দিতে পারেন না। সাধারণ মানুষ জি তার সাধ্য কাজ করবে। আর ল এবং এনফোর্সমেন্টের দায়িত্বে যারা আছেন, আল্লাহ তাদেরকে অনেক বেশি বিচারের মুখোমুখি করবেন। তারা সত্যনিষ্ঠ ছিল কিনা, তারা সত্যের পক্ষে তাদের রায় দিয়েছ কিনা, তারা অন্যায়কে দূর করেছে কিনা। জি জি, অনেক অনেক শুকরিয়া স্যার আপনাকে। অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে আমাদের দর্শকদের সঙ্গে আমরা শেয়ার করতে পেরেছি। আশা করি আমাদের দর্শকরা সবর এবং তাওয়াক্কুলের পরিপূর্ণ সংজ্ঞা জেনেছেন এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করবেন। আপনি আজকে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون